মুর অ্যাভিনিউতে ডাকাতি গতকাল দেখিয়েছিলাম, কিন্তু না, আজকে পর্দা ফাঁস হয়ে গেল। গৃহকর্ত্রী গ্রেফতার হয়ে গেলেন। গৃহকর্ত্রী গ্রেফতার হলেন এই মুর অ্যাভিনিউতে সোনা দানা ডাকাতিতে। টালিগঞ্জের মুর অ্যাভিনিউ, নাটকীয় মোড়। গতকাল কি বলেছিলেন এই যে গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস, দেখুন। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল। ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুটি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ফ্লোরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। গোটা ঘটনাটাই নাটক। এই যে আঘাত, সেটাও নাটক। একবারে সংক্ষেপে আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছ থেকে কেন গৃহকর্ত্রী গ্রেফতার জানবো। দেখো আনন্দা, তুমি যেমনটা বলছিলে যে একেবারে নাটকীয় মোড় বলা যেতে পারে, একদম রিজেন্ট পার্কের মুর অ্যাভিনিউ। সেই মুর অ্যাভিনিউয়ের যে ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছিল সোমবার দিন একেবারে সন্ধ্যে 7টা নাগাদ, এবং তারপরে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই বাড়িরই গৃহকর্ত্রী একেবারে নাটক তৈরি করলেন, নাটকের স্ক্রিপ্ট বানালেন, এবং তা প্রমাণ হয়ে গেল বুধবার। এবং বুধবার গ্রেপ্তার করা হলো সেই গৃহকর্ত্রীকে এবং তার সঙ্গে কেন গ্রেপ্তার করা হলো তুমি যেমনটা জানতে চাইলে, ঠিক যেমনটা বলা হচ্ছিল যে প্রথমে একদমই যখন এই মহিলা ঘরে ঢুকছিলেন এবং তাকে পিছন থেকে ধাক্কা মারা হয় এবং তারপরে তাকে মুখ চোখ বেঁধে নিয়ে তার কাছ থেকে লুটপাট করা হয় তার ঘর থেকে, এমনটা তিনি বলেছিলেন। কিন্তু যেটা দেখা গিয়েছিল ওই ঘরের অর্থাৎ ওই ফ্ল্যাটের নিচে যে জিম ছিল সেখানে যে সিসিটিভি ছিল, সেখানে যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ দেখে যে ওখানে কিন্তু অর্থাৎ আগে থেকে ওই ফ্ল্যাটের মধ্যে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঢোকেনি। কার্যত একটা অনুমান চলছিল, রিজেন্ট পার্ক থানা তারা অনুমান করেছিলেন যে এর সঙ্গে পরিবার সূত্রে কেউ জড়িত থাকতে পারে, অর্থাৎ তাদের আত্মীয় স্বজন জড়িত থাকতে পারে, এবং তাই কিন্তু ঘটলো। একেবারে বুধবারের দিন সেই মহিলাকে তো গ্রেপ্তার করা হলোই, পাশাপাশি ওই গৃহকর্ত্রী ছাড়াও তার জামাইবাবুকেও গ্রেপ্তার করা হলো। পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে স্বামী অর্থাৎ পিকলু বিশ্বাস, তার স্ত্রী সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবুকে যে গ্রেপ্তার করা হয়েছে তারা জামিন চাইছেন, এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকে হেফাজতে নেওয়ার কথা। আসলে ছেলের বিয়ের জন্য যে গয়না, সেই গয়না বিক্রি করে গল্প ফাঁদেন মহিলা, এবং সেই গয়নাগুলো বিক্রি করা হয়েছে। তার বাপের বাড়ি থেকে বিভিন্ন রকম ভাবে টাকা চাওয়া হয়, টাকা না মিলতেই স্বামীর কাছে টাকা মেলেনি, আর তারপরে এই গয়না বিক্রি। আপনার মেশোকে আগে থেকে চিনতো? হ্যাঁ, তো আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেমন হচ্ছে, ওদের ফ্যামিলিটাও খুব একটা খারাপ আমি বলবো না। সব সময় সবাই খুব জলি ছিল, সব জিনিসের মধ্যে সব মানে খুব কোঅপারেটিভ ছিল। বাট ভেতর যে এই জিনিসগুলো হয়েছে, এইটা শুধু আমরা একটা লয়ালিটির একটা ফ্যামিলিতে ম্যাটার থাকে। তো একটা ওনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা তো সেরকম ছিল না, তো বাবা সবসময় হেল্প করার চেষ্টা করেছে। রিজেন্ট পার্কে তো আমরা দেখলাম যিনি মহিলা কমপ্লেন করেছিলেন ওনার কিছু সাসপিশিয়াস রোল ছিল, অ্যান্ড সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। ওই সিসিটিভি ফুটেজে উনি যেটা এফআইআরে যে লিখেছেন তার সঙ্গে ম্যাচ হচ্ছে না। দের ওয়াজ এ বিগ মিসম্যাচ বিটুইন হোয়াট উনি যেটা এফআইআরে যেটা লিখলেন এই টাইমে এইরকম ইনসিডেন্ট হয়েছে, সেটা সিসিটিভি যেটা লাগানো ছিল ওর সঙ্গে একদমই ম্যাচ হচ্ছিল। উই হ্যাড সাম জেনুইন সাসপিশন বেসড অন উইচ ফার্দার অ্যাকশন।